स्वागत है हमारे नए ब्लॉग में। हाँ कैसे स्वागत है हमारे नए ब्लॉग में। अगले फिर से भूलेंगे ना, हम फिर से भूलेंगे ना। কেমন লাগলো তোমাদের অ্যান্টির যে ভয়েস ওভারটা কেমন লাগলো? তো যাই হোক, আমি নিজে ভুলে যাই কি ভয়েস ওভার দেবো, তার জন্য আমার ওটা খুব মনে লাগলো, তাই ফার্স্টে ওটা দিয়ে দিচ্ছি। তো আজ আমরা চলে এসেছি পাটবা কি হাভেলিতে। আমি অনেক দিন ধরে ফেসবুকে ছবি পোস্ট করছি, কিন্তু লং ভিডিওটা দেওয়ার মতো আমার এডিট করার সময়ই হচ্ছিল না। তো আজ ভাবলাম ফাইনালি তোমাদের দিয়ে দিই। ফার্স্ট যে এন্ট্রি গেটটা ওটা দেখালাম তোমাদেরকে ওই ডায়লগটার সাথে, তারপরে এটা একদম ভেতরটা, বাইরেটাও দেখিয়ে দিয়েছি, এটা ভেতরের একদম আমরা নিচে দাঁড়িয়ে আছি আর নিচ থেকে পুরোটা তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমরা যারা জয়সলমের ঘুরতে আসবে ভাবছো, তারা অবশ্যই জয়সলমের ফর্টের সাথে সাথে পাটবা হাভেলিটা ঘুরে নিও, কারণ জয়সলমের ফর্টের ভেতরে যা যা আছে তার থেকেও ইন্টারেস্টিং জিনিস পাটবা হাভেলির ভেতরে আছে। আর জয়সলমের ফর্ট থেকে পাটবা হাভেলি হাঁটা পথে 5 মিনিটের রাস্তা। তো তোমাদের কোনো অটোওয়ালার সাথে যোগাযোগ করার দরকার নেই, গুগল ম্যাপ ইউজ করে তোমরা পাটবা হাভেলি চলে আসবে। তো দেখে নাও, আমরা ঢুকে গেছি। আমি ভেবেছিলাম না যে আমি ভ্লগ বানাবো, তারপরে দেখলাম ভ্লগ বানাবার মতো এখানে অনেক কিছু আছে। প্রথমে যে শাড়িগুলো দেখালাম, ওই শাড়িগুলো হলো রূপোর বা সোনার জড়ি দিয়ে কাজ করা, রুফোর ফয়েল দিয়ে কাজ করা। আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এটা মেড ইন জাপান। আর ওই যে দেখতে পাচ্ছ যে রুপোর গ্লাস, তারপরে জগ, এগুলো কিন্তু সব রুপোর। এখানে ওদের রাজা রানীদের ব্যবহার করা জিনিসগুলো সব আছে। এখানে দেখো, এখানে বাক্স আছে, আর এইগুলো দেখতে ছোট ছোট, এইগুলো সব আলমারি। এই যে এইগুলো আলমারি। পাশে যে শাড়িটা, পিঙ্ক কালারের শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা কিন্তু রুপোর শাড়ি, পুরো কাজ করায় ওর মধ্যে রুপো। তারপরে আমরা এদিকে বেরিয়ে চলে আসলাম তাদের কিচেনের জিনিসগুলো দেখার জন্য। তো তখন দেখো, রাজা রানীর ঘরে যেহেতু অনেক প্রজা, রাজার বাড়িতে অনেক লোক ছিল কাজ করার মতো। আর এই যে বড় বড় যে জিনিসগুলো দেখছো, এগুলো কিন্তু রান্না হতো না তখনকার, যেহেতু রাজস্থানে জলের খুবই অসুবিধা, এখনই তখনও হয় অসুবিধা ছিল, হয়তো নয় ছিলই। তো তখন ওরা জল এইগুলোতে ভরে রাখতো, ঘোড়া বলে, জলের ঘোড়াতে জল ভরে রাখতো। তো এই জিনিসগুলো দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আর ইন্টারেস্টিংও লাগবে। আর এই যে দেখছো, তখনকার যুগে ফ্রিজ, আইস বক্স, আর এদিকে আছে ফ্রিজ। আর ওই যে দেখো, তারা ওরকম নিচে একটা বক্সের মতো বানানো আছে, তার উপরে থালা দেওয়া আছে, ওইগুলোতে বসে ওরা খাবার খেত। আর এখানে ওদের রান্না করার সমস্ত আসবাবপত্র জিনিস ছিল এখানে। আর এই যে তাদের ইউজ করা সোফাগুলো এখানে আছে। তো এরকম ধরনের তোমরা অনেক জিনিস এখানে আসলে দেখতে পাবে, খুব সুন্দর। এখানে টিকিটটা বলে দিই, পার হেড যদি এমনি সাধারণ নাগরিক পার হেড 150 টাকা, আর ফরেনার যারা তারা 300 টাকা, আর স্টুডেন্টদের জন্য 80 টাকা, আর ডিফেন্সের জন্য 80 টাকা। তো স্টুডেন্ট কার্ড তোমরা যদি নিয়ে আসো, তো বাচ্চার জন্য 3 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য তো ওই 80 টাকা ডিসকাউন্ট দিয়ে 80 টাকাতে পাবে, আর এমনি 150 টাকা নেয়। তারপরে দেখো, এখানে চলে এসেছে তাদের বিয়ের কার্ডগুলো, বিয়ের কার্ড, তারপরে চিঠি, এইগুলো সব কিছু রাখা ছিল। আর এই যে দেখো, তারা কড়ি খেলতো, কড়িগুলো রাখা আছে। দারুণ ওই সব কাজগুলো করা আছে। কাজের মধ্যেও নাকি রূপো সোনা, সবাই বলছে জল ধরানো, অরিজিনাল হবে না হয়তো, জল ধরানো। এই যে যেগুলো সোনালি কালার দেখা যাচ্ছে, কিন্তু আমার এটাতে একটু খটকাও লাগছে যে হয়তো এমনি বলছে, যারা ওই যে বোঝায় না গাইডস, তারা বলছে এই কথাগুলো। আর এই যে দেখো, তখনকার ব্যবহার করা কাঠ, এগুলো কাঠ, যাবতীয় এখানে কাঠ। তারপরে এই যে দেখো, এখানে বিভিন্ন ধরনের জিনিস রাখা আছে, স্যান্ড, ছোট ছোট জয়সলমেরে কি যে জিনিসগুলো পাওয়া যায়, স্টোনগুলো, সেই স্টোন। তারপরে এইখানে চলে আসলে দেখতে পাবে, এই দেখো উড। তারপরে এখানে একটা আছে ডাইনোসরের, এই যে এটা ডাইনোসরের ডিম, ঠিক আছে, এই যে এইটা হলো ডাইনোসরের এগ। তারপরে এই যে দেখতে পাচ্ছ, একটা এখানে স্টোন রাখা আছে, যে স্টোনটা হাত দিয়ে বাঁকালো এরকম বাঁকবে, আর এরকম ফ্ল্যাক্স হবে দুদিক দিয়ে। তো এরকম জিনিস এর মধ্যে রাখা আছে। তো আমরা কিন্তু অনেক কিছু তোমাদেরকে এই ব্লগের মধ্যে দেখাইনি, বা দেখাবার এত অনেক বড় ব্লগ হয়ে যাবে, তাই দেখাতে পারিনি, ঠিক আছে। তো তোমরা অবশ্যই জয়সলমের আসলে পাটবা হাভেলি অবশ্যই এসো। আমার এই ব্লগটা দেখলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর তোমাদের কোনো কাজে দিয়েছি কিনা সেটাও অবশ্যই জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।